জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে বেনাপোল বন্দরের আন্তর্জাতিক মানের ইউনিফাইড বন্দর নির্মাণের কাজ। এর মধ্যে সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে প্রায় ৩.৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে কাজ শুরুর আগে জমি অধিগ্রহণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ১০২ একর জমির বিপরীতেও অধিগ্রহণ হয়েছে মাত্র ৫২ একর, যা প্রয়োজনের অর্ধেক। ফলে অনিশ্চয়তার মুখে উন্নয়ন কাজ। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতি বছর ৮ থেকে ১০,০০০ কোটি টাকার রাজস্ব আয় করে সরকার। তবে পর্যাপ্ত জায়গার অভাবে এই বন্দরে চাপ বাড়ছে প্রতিদিন। শেডইয়ার্ডের ধারণ ক্ষমতা সীমিত থাকায় পণ্যজট ও যানজট নিয়মিত ঘটনা। বন্দর সংশ্লিষ্টদের দাবি, জায়গা স্বল্পতার কারণে আমদানিবাহী শত শত ট্রাক দিনের পর দিন আটকে আছে। এতে একদিকে যেমন খরচ বাড়ছে ব্যবসায়ীদের, অন্যদিকে সময় লাগছে পণ্য খালাসে। প্রথম সমস্যা হলো স্থান সংকুলন। আমাদের যে পণ্যগুলো ভারত থেকে আমদানি হয় সেগুলো স্থানের অভাবে সঠিক সময়ে আমরা আনলোড করতে পারি না। এই বন্দরের অবকাঠামো অধিক উন্নয়ন এবং রাজস্ব বৃদ্ধির জন্য আমরা চাই যে ১০২ একরের যে প্রকল্প ছিল অধিগ্রহণ করার, এই ১০২ একর জমি যেন অধিগ্রহণ করা হয়। এই ৫২ একরের জমিতে যে উন্নয়ন তাতে পরিপূর্ণতা আসবে না। সরকার এই উদ্যোগটা মহৎ উদ্যোগ, যদি এগুলো বাস্তবায়ন হয় বেনাপোল পোর্টটা অধিকতর আরো উন্নতি লাভ করবে। এই কার্যক্রম দ্রুত সম্পূর্ণর মাধ্যমে রাজস্ব গতিশীলতায় বৃদ্ধি পাবে আমরা এই প্রত্যাশা করি। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, আপাতত ৫২ একরে ইউনিফাইড বন্দর প্রকল্পের কাজ হবে। ইতোমধ্যে এক্সেস প্রকল্পের আওতায় কাজ শুরু হয়েছে। এছাড়াও জমি স্বল্পতার কথা জানিয়ে স্থলবন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের যে দাবি রয়েছে ১০২ একর জমির বিষয়ে, এটি আমরা সরকারকে জানিয়েছি। সরকার সিদ্ধান্ত নিয়েছে ৫২ একর জমি অ্যাকুইজিশনের বিষয়ে। পরবর্তীতে সরকার যদি সিদ্ধান্ত নেয় সেই মতে আমরা বাস্তবায়ন করব। প্রায় ৩,৫০০ কোটি টাকার এই প্রকল্পের মধ্যে রয়েছে আধুনিক ওয়্যারহাউস, কন্টেইনার টার্মিনাল, হেভি স্টক ইয়ার্ড, ট্রাক টার্মিনাল, স্বাস্থ্যসেবা ও ফায়ার স্টেশন কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।